নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই লার্ন উইথ চণ্ডীর এই ইউটিউব চ্যানেলে। তো আগের ভিডিওতে আমরা টাইপ অফ মেথড দেখেছিলাম। মেথডের কত ধরনের টাইপ হয়, রিটার্ন টাইপ হয়, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। আজকে আমরা বানাবো যে ভিডিও সম্বন্ধে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। জাভার কনস্ট্রাক্টর সম্বন্ধে আজকে আমরা দেখে নেব। তো চলুন প্রথমে একটা ফাইল বানিয়ে নিই। কনস্ট্রাক্টর নামে একটা কনস্ট্রাক্টর নামে ফাইল বানিয়ে নিই। শর্ট নাম দিই cons.java। কনস্ট্রাক্টর পুরো নামটা দিয়ে দিলাম, কনস্ট্রাক্টর জাভা নামে একটা ফাইল বানিয়ে নিলাম। কনস্ট্রাক্টর নামের একটা ক্লাস বানিয়ে নিলাম। সো কনস্ট্রাক্টর নামের এই ক্লাসের মধ্যে আমরা আজকে কনস্ট্রাক্টর কিভাবে বানানো হয় শিখব। তো প্রথমেই বলি কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর জিনিসটা আসলে কি। তো কনস্ট্রাক্টর ইজ মানে ইংলিশে বলছি একটু। In Java, a constructor is a block of code similar to the method। মানে একটা মেথড, মানে যে কনস্ট্রাক্টর একটা মেথডের মতোই কাজ করবে, বাট এর স্পেশাল ফিচার আছে। সেই স্পেশাল ফিচারটা কি রকম, মানে যখন আমরা কোনো কনস্ট্রাক্টরে কিছু প্যারামিটার পাস করবো, মানে কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করব, তার জন্য আমরা ওই অবজেক্ট বানানোর সাথে সাথে ভ্যালুটা অ্যাসাইন করতে পারি কোনো রকম ডট অপারেটর ইউজ করে, বা অবজেক্ট বানানোর পর না করার আগে আমরা করতে পারি। কিরকম ব্যাপারটা আমরা দেখে নেব। তো কনস্ট্রাক্টর হ্যাভ দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস ইটসেলফ। ক্লাসের নেম অনুযায়ী কনস্ট্রাক্টরের নেম হবে, মানে ক্লাসের যে নাম সেটাই কনস্ট্রাক্টরের নাম হবে। তো ক্লাসের নামটা ক্লাসের নামটা দিয়ে যদি আমরা কনস্ট্রাক্টরের না হয় তো নাম দিই সেম দিই, তবে সেটা একটা কনস্ট্রাক্টর হবে। এবং এর কোনো রিটার্ন টাইপ স্পেসিফাই করা থাকবে না। মানে রিটার্ন টাইপ আছে কিন্তু আমরা স্পেসিফাই করবো না। ইভেন ভয়েডও আমরা স্পেসিফাই করবো না। মানে ভয়েডও স্পেসিফাই করবো না, কোনো রিটার্ন টাইপ স্পেসিফাই করবো না। এটা অটোমেটিক্যালি ইনভোক হয়ে যায়, অটোমেটিক্যালি মেথডের মধ্যে ইনভোক হয়ে যায়। তো কনস্ট্রাক্টর দু ধরনের হয়, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। তো দুটোই আমরা দেখবো, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এবং ডিফল্ট কনস্ট্রাক্টর কি হয়, দুটোই আমরা দেখে নেব। তো আমরা প্রথমে প্রোগ্রামটা করে ফেলি। দুটো ভ্যারিয়েবল নেই, ইন্ট ইন্ট লেন্থ int length and int breadth। হ্যাঁ, দুটো ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এরপর আমরা কনস্ট্রাক্টর বানাবো। সো কনস্ট্রাক্টর কিভাবে বানাবো, ক্লাসের নাম অনুযায়ী কনস্ট্রাক্টরের নাম হবে। তো দিদি নাম কনস্ট্রাক্টর, এই যে ক্লাসের নাম অনুযায়ী কনস্ট্রাক্টরের নাম দিয়ে দিলাম, এবং এর মধ্যে আমরা লিখে দিই এই যে লেন্থ ইকুয়াল টু, এটা 0 ইনিশিয়ালাইজ করি, এবং ব্রেথ, এই যে ব্রেথ ইকুয়াল টু, এটাকেও 0 ইনিশিয়ালাইজ করি। তো দেখো এখানে এই কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটারে আমি কিছু পাস করিনি। এই যে প্যারামিটার, এখানে আমরা কিছু পাস করিনি, সেই জন্য এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আমি কমেন্ট আউট করে লিখে দিই এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর
তো এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটার প্যারামিটার কিছু পাস করা নেই। প্যারামিটার যদি কিছু পাস না করে থাকে সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর। একটা আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর বানিয়ে নিই। চলো একটা আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর বানিয়ে নিই। এই যে এটা একটা আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর বানাবো। আর্গুমেন্টেড টেট, এটা কমেন্ট আউট করে দিই তোমাদের বুঝে সুবিধাতে। আর্গুমেন্টেড আর প্যারামিটারাইজড। তো প্যারামিটারাইজড লিখি, আর্গুমেন্টেড और প্যারামিটারাইজড। প্যারামিটারাইজড প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বানাই। চলো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, প্রথমত কনস্ট্রাক্টর বানাই আগে। কনস্ট্রাক্টরটা ওই কনস্ট্রাক্টরের সেম নেমে হবে কনস্ট্রাক্টরস, এবং এর প্যারামিটারে আমরা পাস করব ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই। এই দুটো আমরা প্যারামিটার পাস করলাম, এবং এই ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াইটা আমরা লেন্থ এবং ব্রেথের মধ্যে সেভ করে নেব। এই যে এর মধ্যে সেভ করে নিলাম। তো এই যে কনস্ট্রাক্টরটা বানিয়েছি ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই, এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, কারণ এর প্যারামিটারে আমরা ইন্ট এক্স এবং ইন্ট ওয়াই দুটো প্যারামিটার পাস করেছি, তাই এটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এর প্যারামিটারে কোনো কিছু পাস করিনি, তাই এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। তো এই কনস্ট্রাক্টর এর মানে কনস্ট্রাক্টরে যেটা আমরা ইনপুট নিলাম, সেই ইনপুটের একটা অপারেশন করি। চলো একটা মেথড বানাই। পাবলিক ভয়েড পেরিমিটার পেরিমিটার নামে একটা মেথড বানালাম, এবং এই পেরিমিটারের মধ্যে আমরা একটা অপারেশন করি। একটা ভেরিয়েবল নিই ইন্ট এ, ইন্টে একটা ভেরিয়েবল নিলাম, এবং এর মধ্যে সেভ রাখবো আমরা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। লেন্থ প্লাস ব্রেথ, হ্যাঁ। তো এটা আমরা একটা অপারেশন করলাম, এবং এটা প্রিন্ট করে দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। প্রিন্টএলএন এর মধ্যে লিখি পেরিমিটার ইজ perimeter of the rectangle of the rectangle is এটা ওই প্যারামিটারটা আমরা প্রিন্ট করে দিই। একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আমরা প্রিন্ট করালাম। তো এটা একটা মেথড বানালাম আমরা, যার মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারটা প্রিন্ট করালাম। এই যে পেরিমিটার নামে একটা মেথড বানালাম। এবারে চলো মেন ক্লাসটা আমরা অ্যাড করি। আচ্ছা দাঁড়াও, এটা একটা 1 করে দিই। মেন ক্লাসটা আমরা অ্যাড করব। ক্লাস
কনস্ট্রাক্টর, এবং এই মেইন ক্লাসের মধ্যে একটা পাবলিক মেইন মেথড দিই। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, এবং এই মেইন মেথডের মধ্যে আমরা ওই প্যারামিটারে আর্গুমেন্ট পাস করব এবং ওই মেথডটাকে কল করব। চলো করে নিই। মেথডটা হচ্ছে এটা। আচ্ছা, প্রথমে ক্লাসটার একটা বানাই। আচ্ছা, এগুলো এই যে দেখো আমি কনস্ট্রাক্টর 1 দিলাম, সেই জন্য এটা এরো চলে এসেছে। এটা এগুলো তো আমার কনস্ট্রাক্টর 1 করতে হবে, ঠিক আছে? এই যে ঠিক হয়ে গেছে। এটা ক্যাপিটাল সি দি, সরি, এই যে ফাইল, ওকে ওকে, দাঁড়াও এটা ক্যাপিটাল সি করে দিই এগুলো, তাহলে একটু বুঝার সুবিধার্থে হবে। এটা পাবলিক না, এটা ক্লাস। ঠিক আছে, তাহলে এটা হলো। এরপর এরপর আমরা এই মেইন মেথডের মধ্যে ওই এটার একটা ক্লাস বানাই। ক্লাস বানাই ওবি ইকুয়াল টু নিউ কনস্ট্রাক্টর 1, এবং এর প্যারামিটার আমরা কিছু পাস করছি না এখন, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর জন্য। এবং আরেকটা বানাই আমরা ob1 ইকুয়াল টু নিউ কনস্ট্রাক্টর 1, এর প্যারামিটার আমরা পাস করছি 5,10, দুটো প্যারামিটার আমরা পাস করলাম 5 আর 10, এবং ওই মেথডগুলোকে আমরা এবার কল করি। এই মেথডটাকে, এই যে এই পেরিমিটার মেথডটা আমরা কল করব ob ডট পেরিমিটার and ob1 ডট পেরিমিটার। তো আবার বলি তোমাদের, প্রথমে আমরা একটা ক্লাস বানালাম কনস্ট্রাক্টর 1 নামে, এবং এই ক্লাসে দুটো ভ্যারিয়েবল নিলাম, ইন্ট ইন্টিজার টাইপ লেন্থ অ্যান্ড ব্রেথ, এবং দুটো দুটো কনস্ট্রাক্টর বানালাম, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর এবং একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তো ডিফল্ট কনস্ট্রাক্টর চেনার উপায় হচ্ছে এই প্যারামিটার কিছু পাস করা থাকবে না, কোনো আর্গুমেন্ট পাস করা থাকবে না, এবং এই প্যারামিটারে আর্গুমেন্ট পাস হবে। এবং আমরা একটা পেরিমিটার মেথড বানালাম, সেই মেথডের মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার ক্যালকুলেট করলাম, এই যে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এবং এই জিনিসটাকে আমরা প্রিন্ট করালাম এই মেথডের মধ্যে। এরপরে দেখো আমরা মেন একটা মেথড বানালাম মেন ক্লাসের মধ্যে, এবং এই ক্লাসের মধ্যে আমরা দেখো এই যে প্রথম লাইনটা এই যে এটা কনস্ট্রাক্টর 1 ob ইকুয়াল টু নিউ কনস্ট্রাক্টর, এর দেখো প্যারামিটারে কিছু পাস করা নেই, এর প্যারামিটারে কিছু পাস করা নেই মানে এটা ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হয়েছে। এই যে প্যারামিটার কিছু পাস নেই, এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়েছে, এবং এর দেখো এর প্যারামিটারে 5 এবং 10 পাস করা হয়েছে, এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা কল হয়েছে। মানে এই 5 আর 10টা ইন্ট এক্স এবং ওয়াই এর মধ্যে কপি হয়ে যাবে, ইন্ট এক্স এবং ইন্ট ওয়াই এর মধ্যে কপি হয়ে সেটা লেন্থ এবং ব্রেথের মধ্যে সেভ হবে। এক্স এর ভ্যালুটা লেন্থ এবং ওয়াই এর ভ্যালুটা ব্রেথের মধ্যে সেভ হলো, এবং এই এর ভ্যালুগুলো লেন্থ এবং ব্রেথের ভ্যালুগুলো এই এখানে অ্যাসাইন হবে। অ্যাসাইন হওয়ার পরে এই অপারেশনটা এতে স্টোর হবে এবং এটা প্রিন্ট হবে, মানে এটা প্রিন্ট হবে, এই ভ্যালুটা প্রিন্ট হবে আর কি, এই যে ভ্যালুটা। তো চলো আমরা এবার এটা রান করে দেখি নিই, রান বাটনে ক্লিক করে রান করে দেখি নিই।
দেখো এখানে দুটো আউটপুট এসছে, প্যারামিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 0 আর প্যারামিটার অফ রেক্ট্যাঙ্গেল ইজ 30। এই যে প্যারামিটার অফ রেক্ট্যাঙ্গেল প্রথমেরটা 0 এবং পরেরটা 30। তার কারণ হচ্ছে দেখো প্রথমে আমরা কিছু এটা ডিফল্ট কনস্ট্রাক্টর কিছু পাস করিনি, সেই জন্য এটা 0 আছে। এবং আমরা পরের কনস্ট্রাক্টরে মানে যেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সেখানে 5 আর 10 পাস করেছি এবং তাদের প্যারামিটার ক্যালকুলেটেড 30 এসছে। এরপরে দেখো তোমাদের ব্যাপারটা বলি যে কোনো কনস্ট্রাক্টরের যে আমরা প্যারামিটার পাস করব সেটা আমরা অবজেক্ট ক্রিয়েশনের, এই যে একটা অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে, এই অবজেক্ট ক্রিয়েশনের প্যারামিটার এটা আমরা পাস করে দেবো ওর আর্গুমেন্টটা, কনস্ট্রাক্টর আর্গুমেন্টটা। তো দেখো আমরা দুটো কনস্ট্রাক্টর বানিয়েছিলাম, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের দুটো আমরা দুটোতেই আমরা ভ্যালু পাস করলাম, একটাতে করিনি একটাতে করেছি ভ্যালু পাস, এবং এটা হয়েছে। জিনিসটা কিরকম হয়, যখন আমরা এই কনস্ট্রাক্টর অবজেক্ট ক্রিয়েশনের সময়, মানে ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের সময়, ক্লাস এটা তো একটা ক্লাস, কনস্ট্রাক্টর একটা ওয়ান ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের সময় এইখানে প্যারামিটারে এই আর্গুমেন্টটা পাস করি, তখন সেটা এখানে কপি হয় এবং এই যে প্যারামিটার কনস্ট্রাক্টে কপি হয় এবং এই ভ্যালুটা এখানে স্টোর হয়। এবং এই ভ্যালুটা দিয়ে আমরা লেন্থ এবং ব্রেথের ভ্যালুটা দিয়ে আমরা কোনো একটা অপারেশন করতে পারি একটা মেথডের মধ্যে, পেরিমিটার মেথডের মধ্যে আমরা যেমন করে দেখিয়েছি। সেই পেরিমিটার মেথডটা আমরা রিটার্ন করে, যেমন এখানে অবজেক্ট দিয়ে রিটার্ন করে আমরা কল করেছি এবং এটা রান করেছি। তো বেসিক্যালি কনস্ট্রাক্টর এটা কি যে আমরা ক্লাসের নেম অনুযায়ী কনস্ট্রাক্টরের নেম হবে, এর কোনো রিটার্ন টাইপ আমরা স্পেসিফাই করব না, কম্পাইলার অটোমেটিক এই ভ্যালুটা ইনভোক করবে মেথডের মধ্যে। এই যে ভ্যালুটা এটা অটোমেটিক্যালি এখানে ইনভোক করবে মেথডের মধ্যে। তো এটা একটা এটা কনস্ট্রাক্টর। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, এইভাবেই লার্ন উইথ চন্ডী চ্যানেলে ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ।